ধরা লাগবে না, যান। আমার দিকে তাকাও। এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারই করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেই চিনি। ইমন! এই ইমন! ইমন! এই দাঁড়াও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি। তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানি। ইমন, তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকি। যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণে। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই। তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? তো মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা, বোন, ছোট ভাই সবাই না খেয়ে মরবে। পরিবারের বড় সন্তানদের কোনো শখ আহ্লাদ বলতে কিছু নাই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। এই সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। সেটা কোনোভাবেই সম্ভব না। ইচ্ছে থাকলেই সব সম্ভব হয়। তুমি সকালবেলা পড়াশোনা করবে আর রাতের বেলা তোমার ডিউটি করবে। শুধু রাতে ডিউটি করে কোনো কিছুই হবে না। আমি আগে অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়। তাছাড়া পড়াশোনা করতে এক্সট্রা অনেক খরচ আছে। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দেব। তোমাকে এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। শুধু তুমি বন্ধুত্বটা টিকিয়ে রাখলি। বন্ধু? আমার দিক থেকে না হয় অন্য কিছু থাকলো, তোমার দিক থেকে বন্ধুত্বটাই থাকলো। তুমি ফোনটা দাও তো। কেন? দিতে বলছি, দাও।